ছাত্র আছে, ওই একটা আছে, অমুক সমন্বয়ক, অমুক শিবির, অমুক ছাত্রদল নেতার কারণে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক না নাকি? দেখেন তো মারা গেছে কারা? প্রায় ১,৫০০ লোক মারা গেছে। এটা কারা? বিএনপি মারা গেছে ৫০০ নেতাগুলি মারা গেছে। বিএনপি তো অফিসিয়ালি ছিল না, শুধু সমর্থন দিচ্ছে নাকি? তো ৫০০ লোক মারা যাবে কেন বিএনপি? এটাও সে করবেন? বিএনপি না থাকলে বিএনপি ৫০০ লোক কে মারা গেল? আমরা চেয়েছি সে সময় ছাত্র আন্দোলন আগে যাক, ছাত্র নামে আগে যাক, আমরা সবাই সাপোর্ট দিই এবং সেটা চেয়েছি আমরা, সেটা হয়েছে। যুদ্ধ কি সারা বাংলাদেশ হয়েছে? সারা বাংলাদেশে ছাত্র কতজন ছিল? ছাত্রের সামনে ছিল, আমাদের প্রিয় ছাত্ররা সামনে ছিল। যুদ্ধে কিন্তু সাধারণ জনগণ যুদ্ধ করছে, শ্রমিকরা যুদ্ধ করছে, কৃষক যুদ্ধ করছে, রিক্সারা যুদ্ধ মারা গেছে নাকি? হ্যাঁ, রাজনৈতিক কর্মী মারা গেছে, সামাজিক কর্মী মারা গেছে, সাংবাদিক মারা গেছে। সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল লয়ে নতুন স্বাধীনতা। সুতরাং হয়তো কেউ কেউ কারো ষড়যন্ত্রের কারণে একক দাবি করবে নিজেদেরকে। আমার মনে হয় এটা হলে আমাদের আন্দোলনের যে সফলতা সেটা ক্ষতিগ্রস্ত হবে। তাই অনুরোধ করবো সবাইকে, সকল মহলকে, যে আমরা সবাই মিলেই এক করতে ছিলাম, যে স্বাধীনতা নামে সবাই মিলেই দেশ স্বাধীন করছি, কিছু রাজা লালগঞ্জ ছাড়া। এবারও সবাই মিলেই আমরা স্বাধীন করেছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের লোক ছাড়া। হ্যাঁ, এই যে কাজটা হবে। আজকে পরিবর্তন দরকার। কেন মানুষ এত পরিবর্তন চায়? কেন পরিবর্তন চেয়েছিল? কেন মানুষ উদ্গ্রীব ছিল? কেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল? কি কারণ বুঝতে হবে, ব্যাখ্যা দিতে হবে, নিজে ব্যাখ্যা করতে হবে। কারণ শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশে একটা স্বৈরাচার, দুর্নীতিবাজ এবং এক সরকার করেছিল। মানুষের ভোটাধিকার নিয়ে গেছে। ভোটাধিকার ছিল না। আমাদের সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী জনগণই ভোট দিয়ে নির্বাচিত করবে, তাদেরকে শাসন করবে। এখন কিন্তু জনগণের অধিকার ছিল না আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের ভোট দিয়ে আওয়ামী লীগকে শাসন করার লেগে আওয়ামী লীগের পুলিশ ছাড়া আর কেউ ভোট দেয় নাকি? হ্যাঁ, মৌলিক ব্যাপার হলো এটা। ডেমোক্রেসি হলো যে অন্যতম একটা মাধ্যম হলো মত প্রকাশের ভোটাধিকার, সেটা ছিল না। এবং তারা 41 সাল পর্যন্ত পরিচালনা করছিল। তারপর তো আপনার 21 সাল পর্যন্ত চিন্তা করতো নাকি? হ্যাঁ, দেখেন আল্লাহর হুকুমে আওয়ামী বাকি করতে চলে আসে নাকি? হ্যাঁ, ঠিক আছে, সব শেষ হয়ে গেছে। সুতরাং এখন পরিবর্তন, সংস্কার দরকার। ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যেন কেউ কখনো বাংলাদেশের মানুষের ভোটাধিকার নষ্ট না করতে পারে। শিক্ষা ব্যবস্থা এখানে আপনার ভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থা করতে চেয়েছিল তারা, পাঠ্যপুস্তক পরিবর্তন করছিল তারা না। এখানকার মাটি, মানুষ, ধর্ম, কালচারের সঙ্গে মিশিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা থাকবে আমাদের। তারা এখন পরিবর্তন করছে। শিক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে, অর্থনীতি সংস্কার করতে হবে। আজকে ধরেন রাষ্ট্র কেন? রাষ্ট্রের দায়িত্ব হলো যে এটা মুক্তবাদ অর্থনীতি দেশে দায়িত্ব হলো যে যার মেধা আছে, বুদ্ধি আছে, তাকে ব্যবসা করতে দাও, সে ব্যবসা করো। তবে তাদের ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিয়ে সেই ট্যাক্সটা যার অসুবিধা আছে তার জন্য খরচ করো। আমাদের তা আছে কি? সমগ্র সম্পদ চলে গেছে কিছু লোকের কাছে, কিছু লোক সব মালিক। তো রাষ্ট্র কেন? আর রাষ্ট্র ওদেরকে আরো সহযোগিতা করছে, আরো বড়, আরো বড়, আরো বড়। এক ব্যাংকের মালিক আর ব্যাংক করতেছে, আর ব্যাংক করতেছে, আর ব্যাংক করতেছে, ঘুরে ঘুরে তাড়াতাড়ি ওই গোষ্ঠী। যেখানে সুষম অর্জন করতে হবে রাষ্ট্রের দায়িত্ব, ট্যাক্সও দিতে পারতেছে না তারা। ঘুষ দেওয়া যেখানে 100 কোটি ট্যাক্স হলে 5 কোটি টাকা দিতেছে অফিসারদের, 5 কোটি টাকা নেতাদেরকে দিচ্ছে 10 কোটি টাকা, 5 কোটি ট্যাক্স দিচ্ছে। 15 কোটি টাকা 85 কোটি টাকা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, চুরি করতেছে। ওই ট্যাক্সের জন্য আইনের জন্য খরচ করবে দেয় নাই। আপনার এখানের মধ্যে এবার সরকারি কর্মচারীকে বেতন
সরকারি অফিসের পিয়নের বেতন একটা 30,000 টাকা নাকি? তো সরকার আবার গার্মেন্টস শ্রমিক বেতন করে দেয় 8,000 টাকা। আরে তো পিয়ন তুমি যদি রাষ্ট্রের সবার জন্য, সরকারি কর্মের জন্য একটা বেতন, বেসরকারির জন্য যে যায় তা ইচ্ছা তা করো নাকি? কম হলে অসুবিধা নেই। সারা পৃথিবীতে আছে ন্যূনতম মজুরি এটাও দেবো, সরকারি বেসরকারি সব জায়গার মধ্যে। বাংলাদেশে আছে নাই? এতে অর্থনীতি অব্যবস্থাপনা, সম্পদের সুষম বন্টন, রাষ্ট্রীয় সম্পদ সুষম বন্টন তা নাই। জনগণ থেকে ট্যাক্সের মধ্যে টাকা নিয়ে যাওয়া। তারা চুরি করে, আপনার বিদ্যুৎ চুরি করে হাজার হাজার কোটি টাকা। সে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেয়, টাকা দেখে আপনি বিলের মধ্যে টাকা দেয়। তো আমার জনগণ কাজ হলো দুর্নীতির টাকা যোগান দেওয়া নাকি? দুর্নীতির টাকা যোগান দেওয়া, যার জন্য জনগণ টাকা দেয়। সব জায়গায় সরকার রাষ্ট্রের দুর্নীতি করবে, জনগণের থেকে দোকান দেবে। এটা রাষ্ট্র হইতে পারে না। এই রাষ্ট্রের সংস্কার দরকার। রাষ্ট্রের যেখানে ইনকাম হবে সেখানে থেকে দুর্নীতি বন্ধ করতে হবে। আপনার দুর্নীতি দমন কমিশন একটা, সরকার যা আছে তাই করে। এই সময় এখন আবার প্রত্যেকটা লড়ি আবার এই সরকার যা আছে তাই করা শুরু করছে। কোনো পরিবর্তন নেই।